আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে ক্লিপিং পাথ তৈরি করতে হয়। এই ক্লিপিং পাথ কিভাবে তৈরি করতে হয় এবং পাশাপাশি ভেক্টর কিভাবে তৈরি করা যায়, ভেক্টর মার্কস কিভাবে করা যায় সেটা আমরা আজকের ক্লাসে দেখব। তো ক্লিপিং পাথ তৈরি করার জন্য সাধারণত আমাদের যে কোনো একটা ছবি নিতে হবে। যেমন আমি এই ছবিটিকেই ক্লিপিং পাথ হিসেবে ব্যবহার করছি। সেটি হচ্ছে আমি এখানে আরেকটি ছবি ওপেন করেছি। তো এর সিলেকশন করাটা খুব জরুরি। ক্লিপিং পাথ করার জন্য আমাদেরকে ছবিটিকে আগে সিলেক্ট করতে হবে, সিলেকশন করতে হবে। আর সিলেকশন করার জন্য আমরা সাধারণত পেইন টুল ব্যবহার করে থাকি। এই পেইন টুল ব্যবহারের ডিটেল একটি ক্লাস দেওয়া আছে, আপনারা ওই ক্লাসগুলো দেখে নেবেন। তো পেন টুল ব্যবহার করে আমাদেরকে সিলেকশন করে নিতে হবে। আমরা পেন টুল ব্যবহার করে ঠিক এভাবে ধীরে ধীরে সিলেক্ট করে নেব। তো আমি পেন টুল ব্যবহার করে সিলেক্ট করছি না, যেহেতু টিউটোরিয়ালটি অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেই ক্ষেত্রে পেন টুল ছাড়াও আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আর আমি এই ছবিটিকে সিলেক্ট করব মূলত কুইক সিলেকশন টুল ব্যবহার করে। আমি এখান থেকে কুইক সিলেকশন টুল ব্যবহার করছি। ব্যবহার করার পর আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের এখানে ঠিকঠাকভাবে সিলেকশন হয়ে গেছে। আমরা যে সাবজেক্টটিকে পাথ তৈরি করতে চাচ্ছি, ক্লিপিং পাথ তৈরি করতে চাচ্ছি, সেটাকে ঠিকঠাকভাবে আগে সিলেকশন করে নেব। এরপর আমাদের ক্লিক করতে হয় পাথ, এই অপশনটিতে ক্লিক করব। আমরা লেয়ারের উপরের দিকে এখানে পাথ কথাটি আমরা দেখব, এখানে আছে। আমরা নিচের দিকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরই আমরা দেখতে পারবো যে আমাদের এটি পাথে কনভার্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে একটু জুম করে দেখি, এবং আমি এখান থেকে সিলেকশন টুল ব্যবহার করছি, পাথ সিলেকশন টুল। এরপর যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাথগুলো চলে আসছে, এখানে পাথ তৈরি হয়ে গেছে এবং অ্যাঙ্কার পয়েন্টগুলো শো করছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো যদি খুব কাছাকাছি থাকে, আবার যদি একটু ডিস্টেন্স দরকার হয়, সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি। কন্ট্রোল জেড প্রেস করে আমি আগের অবস্থায় ফিরে আসছি এবং পাতে ক্লিক থাকবে। এবং এরপরে আমরা এখানে অল্টার কি প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে এখানে ক্লিক করলে, অল্টার কি প্রেস করলে আমরা এখান থেকে একটি ডায়লগ বক্স পাচ্ছি। এই ডায়লগ বক্স থেকে টলারেন্স দেওয়া আছে, আমার এখানে টলারেন্স সিলেক্ট করা আছে 5। আপনারা চাইলে এখান থেকে 5 থেকে একটু বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি 8 করে দেওয়ার পর ওকে লেখাতে ক্লিক করছি। এরপর যদি আমি পাথ সিলেকশন ক্লিক করার পর এই পাতে ক্লিক করে দেখি, তাহলে এই সিলেকশনগুলো, পাথগুলো অনেক ডিস্টেন্স মানে দূরে দূরে এগুলো দেখাচ্ছে। এরপর আমরা ক্লিক করব লেয়ারে। আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমাদের এখানে যে ছবিটি এখন আছে আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট দুইটি বাটন একসাথে চেপে ধরবো। কন্ট্রোল শিফট চেপে ধরার পর আমরা এখান থেকে লেয়ার মার্কসে ক্লিক করছি, তাহলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে মুভ করি, আমরা মুভ টুল ব্যবহার করছি, মুভ টুল ব্যবহার করে আমরা এটাকে মুভ করতে পারবো। এরপর আমি এই ছবিটিকে একটু জুম করছি। জুম করার পর আমরা দেখতে পাচ্ছি যে কোথাও যদি এলোমেলো থাকে, যেমন এই জায়গাটা রাউন্ড নেই, এই জায়গাটা মূলত বলের যে কর্নার হয়ে আছে, আসলে এই জায়গাটাকে ঠিক করতে হবে। আর এই জায়গাটাকে যদি আমরা ঠিক করতে চাই, তাহলে এখানকার যে থাম্বনেইলটা আছে লেয়ার মার্কসের, এই থাম্বনেইলটাতে ক্লিক করব। আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পর এখানে ক্লিক করব, তাহলে এখানে অ্যাঙ্কার পয়েন্টগুলো শো করবে এবং এই অ্যাঙ্কার পয়েন্টগুলো ধরে আমরা এর পাথটাকে ঠিক করে দিতে পারবো। আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আমরা এই পাথটাকে ঠিক করে নিতে পারবো। আমি এটাকে একটু মুভ করে নিচ্ছি, এরপর একে ঠিক করে নিচ্ছি। তো আমরা এটি কাজ করবো, সেটা হচ্ছে ছবিটিকে জুম করে নেওয়ার পর এই অ্যাঙ্কার পয়েন্টগুলো ব্যবহার করে খুব সহজে আমরা সুন্দরভাবে এই ছবির অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ঠিক করে নিতে পারবো। তো ঠিক এভাবে আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে মূলত ক্লিপিং পাথ তৈরি করতে পারি। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।